বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় মৃত্যু যেন পিছু ছাড়ছে না তরিকুল ইসলাম সুজনের। আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখোমুখি হন, কিন্তু প্রাণে বেঁচে গেলেও আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে গাছে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান। ফরিদপুরের গাটি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু তাকে ফোন করে কাঁঠাল গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলার কথা বলেছেন। গত 19 জুলাই আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর মিরপুর 10-এর আলোক হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হন তিনি। আর তখন থেকেই গুলিবিদ্ধ অবস্থায় শরীরে অসহনীয় যন্ত্রণা নিয়ে জীবন কাটাচ্ছেন। দেশের কোনো চিকিৎসকই এখনও তার শরীর থেকে গুলি বের করতে পারেননি। ফলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সুজনের এরকম শারীরিক অবস্থার কারণে 2 সন্তান, অসুস্থ পিতা ও পরিজন আর্থিক দুরবস্থার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। সুজন নগরকান্দা উপজেলা লস্করদিয়া ইউনিয়নের কল্যাণপুটি গ্রামের আবু জাফর মোল্লার ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে এখনও তিনি ঢাকার সিআরপি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুলিবিদ্ধ ডান পায়ে কোনো শক্তি না থাকায় অন্যের সাহায্য নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে। সুজন বলেন, গত 17 অক্টোবর শারীরিক অবস্থার খবর নিতে তার বাড়িতে আসেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। এ সংক্রান্ত একটি ভিডিও সুজন তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। আর ওই ভিডিও দেখে ক্ষিপ্ত হয়ে গোট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু তাকে ফোন করে কাঁঠাল গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেলার কথা বলেন। আমি চেয়ারম্যান হয়েছি মনে বেটা, আমি চেয়ারম্যান নাই হইলাম, আমার বাড়ি লক্ষ্মণ তোর বাড়ি নারায়ণপুর, তুই সেই ভদ্র মতো চলবি। আমি আপনার সাথে খারাপ আচরণ কি করলাম? আপনার সাথে জীবনে করছি? আপনি বলেন আপনার সাথে আমি ছোট থেকে আপনার সাথে বড় হয়েছি। আপনি বলেন, আপনি জীবনে বেয়াদবি দেখছেন? আমার কথা শোন, আমি পোস্টারের মতো এমন ঘটনার পর তাৎক্ষণিকভাবে সুজন তার ফেসবুক প্রোফাইলে একটি লাইভ ভিডিও পোস্ট করেন এবং তাকে হুমকি দেওয়ার বিষয়টি জানান। একটা লাইভ আসছিলাম একটা অভিযোগ নিয়ে যে বড় লক্ষণ দিয়া লাবলু চেয়ারম্যান আমাকে প্রতিনিয়ত হুমকি দিতেছে। এই পর্যন্ত আমাকে 2 বার হুমকি দিছে। একদিন বিনিয়োগ বাজারে সরাসরি আমাকে হুমকি দিছে যে আমি কেন বিনিয়োগ বাজারে এই সমাবেশ করলাম। আসলে আওয়ামী লীগ কি যারা এই স্বাধীনতা বিরোধী তারা কখনোই আমাদের আন্দোলনকে এবং সরকার পতনটাকে তারা মাইনে নিতে পারে নাই। আমরা তাদের চোখের কাঁটা এবং দুশ্মন হয়ে গেছি। তাই লাবলু চেয়ারম্যান আমাকে সরাসরি বলতেছিল যে তুই যদি বাজারে আসিস তোর হাত পা ভেঙে দেওয়া হবে। এ ঘটনার আইনি সহায়তা চেয়ে গত 15 ডিসেম্বর ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সুজন ও তার পরিবার। এ ব্যাপারে বক্তব্য জানতে ওই চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে সালথা থানার ওসি আতাউর রহমান জানান, তরিকুল ইসলাম সুজন গোট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাবু চেয়ারম্যান নাকি তাদের ওই যে তার বোন জামাইয়ের সাথে তাদের পারিবারিক একটা দ্বন্দ্ব আছে, সেই কারণে তাদেরকে হুমকি দিছে মোবাইলে। পক্ষীটা এখন আমরা তদন্ত করে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। গত 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর সকল রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ঐক্যমতে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই আন্দোলনে সুজনের মতো যারা সব হারিয়ে আজ নিঃস্ব, তাদের নিরাপত্তা ও চিকিৎসা সহ পুনর্বাসনের ব্যবস্থা দাবি স্বজনদের। ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।